এই কোশ্চেনটা দেখো, এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং সেটা পোলার ফরম্যাটে দেওয়া আছে। তো এটার কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করতে হবে। তো প্রথমে যখন পোলার ফরম্যাটে একটা সমীকরণ দেওয়া থাকবে, আমরা এটাকে কার্টেসীয়তে নিয়ে যাব, দেন হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বের করতে পারবো। তো এটাকে যদি আমি কার্টেসীয়তে নিয়ে যাই, তাহলে যেটা করতে হবে, তুমি একটু এদিকে দেখো, এখানে লেখা আছে r ইকুয়াল টু 6 cos θ প্লাস 4 sin θ। এটা দেওয়া ছিল, ঠিক আছে। এখন আমি যদি এটাকে পোলারে নিতে চাই, অবশ্যই আমার সবাইকে r দিয়ে গুণ করা উচিত। r দিয়ে r কে গুণ করলে কি হবে বলতো? r ইন্টু r মানে কি? r স্কোয়ার, বুঝছো? এই পাশেও আমি r দিয়ে গুণ করব, তাহলে এটা কি হবে? 6r cos θ, ঠিক আছে, প্লাস 4r sin θ। সবাইকে আমি জাস্ট r দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম সেটা তুমি এখনই বুঝতে পারবা। এখন হচ্ছে এটাকে খুব ইজিলি আমি কার্টেসীয়তে লিখতে পারবো। কেমনে বলো তো? আমরা তো জানি যে আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে দেখো, এক্স ওয়াই তে চলে গেলাম, দেখছো? এন্ড এইখানেও দেখো আর কস থিটা, এটার মানে কি বলো তো? আর কস থিটা মানে এক্স মিন করে, তাই না? তাহলে আমি এটাকে লিখবো 6x প্লাস 4, এখানে দেখো আর সাইন থিটা। আর সাইন থিটা মানে কি? ওয়াই না? কার্তেশীয় থেকে পোলারে কেমনে যাইতে হয় আশা করি তুমি এটা জানো। এটা মনে রাখবা সম্পর্কটা। তুমি এটা একটু স্পেশালি মনে রাখবা। এটা সরল রেখাতে আছে, বুঝছো? আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর এক্স সমান হচ্ছে আর কস থিটা, আর ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। এই সম্পর্কটা সরল রেখা আমি ডিটেলসে দেখাইছি। আপাতত এইদিকে দেখো, তাকে দেখো একটা বৃত্তের সমীকরণ আমি পেয়ে গেলাম। এন্ড বৃত্তের সমীকরণটা ফাইনালি কি আসছে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y এক পাশে নিয়ে আসলাম ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এখন এটা কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তো কেন্দ্রের স্থানাঙ্ক তো আমরা শর্টকাটেই বের করতে পারি। এক্স এর সাথে যে সহগটা থাকবে সেটাকে -2 দিয়ে ভাগ করতে হবে। তো এক্স এর সাথে -6, সেটাকে যদি তুমি -2 দিয়ে ভাগ করো, মাইনাস মাইনাস কাটা হয়ে যাবে। এন্ড 2 দিয়ে 6 কে ভাগ করলে জাস্ট 3 থাকবে, বুঝছো? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমি একবারে লিখে দিচ্ছি। কেন্দ্রের স্থানাঙ্ক হবে অবশ্যই 3 হবে, বুঝছো? আরেকটা জিনিস মনে রাখো, এখানে নেগেটিভ হলে কেন্দ্র পজিটিভ হয়। এটাও পজিটিভই হবে, বুঝছো? আমি এখানে 3 পেলাম। এবার y এর স্থানাঙ্ক কেমনে বের করব? y এর স্থানাঙ্ক হচ্ছে y এর সাথে যে সহগটা থাকে, এই যে -4, সেটাকেও -2 দিয়ে ভাগ করব। তাহলে মাইনাস মাইনাস বাদ, 2 কে 2 দিয়ে ভাগ করে 2 পাবো। তাহলে y এর স্থানাঙ্ক হচ্ছে 2। এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত কেন্দ্রের স্থানাঙ্ক। শেষ, পেয়ে গেলাম। এখন হচ্ছে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ এই যে কেমনে বের করবা দেখো, r সমান, আমরা তো ফর্মুলায় জানি, কেন্দ্র গুলার স্কোয়ার করে দাও, বুঝছো? কেন্দ্র যেটা আছে ধরো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস সি লিখতে হবে, বুঝছো? এখন এখানে সি কি আছে দেখো, কোনো কনস্ট্যান্ট ভ্যালু আছে? নাই, তাহলে সি এর মান 0। তাহলে ওভারঅল তুমি 3 স্কোয়ার 2 স্কোয়ার মানে কত? 9 4 13 √13। এটাই আমার কাঙ্ক্ষিত ব্যাসার্ধ। তো তুমি যদি আগের কোশ্চেনটা বুঝো, তাহলে তুমি এটা সলভ করতে পারবা। এখানে দেখো একটা ইকুয়েশন দিয়ে দিছে, দিয়ে বলছে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তো ফার্স্টে আমি এটাকে কার্টেসীয়তে নিয়ে যাব। সেজন্য আমি যেটা করব দেখো, সরাসরি এখান থেকে আমি এই লাইনটা লিখবো। দেখো, তোমার আর স্কোয়ার, এখানে যে আর স্কোয়ার, এই জায়গায় আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা লিখলাম। তারপর এই যে -2, এটা তো থাকবেই, কিন্তু এই যে আর সাইন থিটা, এই জায়গায় আমি ওয়াই লিখবো, ঠিক আছে। তাহলে আমি লিখবো -2y। আর এই পাশে দেখো, এই পাশে কিন্তু 3 আছে, বুঝছো? এটা যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে -3 ইকুয়াল টু 0। আমি ওভারঅল বৃত্তের সমীকরণটা কিন্তু পেয়ে গেলাম কার্টেসীয়তে। এখন এটার ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাসার্ধ বের করতে হলে আবার কেন্দ্র বের করতে হয়, বুঝছো? তো কেন্দ্রের স্থানাঙ্কটা দেখো, খুবই সিম্পল। এদিকে দেখো, এখানে কিন্তু জাস্ট -2y আছে। x এর কোনো রাশি কিন্তু সরাসরি নাই, মানে 2gx ওই অংশটা কিন্তু নাই, বুঝছো? তাই আমি অলরেডি বুঝতেছি যে কেন্দ্রের ক্ষেত্রে x এর স্থানাঙ্ক হবে 0, আর y এর স্থানাঙ্ক এখানে দেখো -2 আছে, বুঝছো? y এর সাথে -2 কে -2 দিয়ে ভাগ করলে 1 পাবো। তাই এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। সুতরাং ব্যাসার্ধ আমি লিখে দিচ্ছি। ব্যাসার্ধ r সমান এটা হবে, একবারে লিখে দেই। দেখো,
কেন্দ্র স্কোয়ার তাহলে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আর এখানে কিন্তু সি আছে বুঝছো, একটা কনস্ট্যান্ট। এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো এখানে যেহেতু -3, এটা বিয়োগ করতে গিয়ে +3 হয়ে যাবে। এন্ড আলটিমেটলি আমি অ্যান্সার পাবো 1 স্কোয়ার প্লাস 3 মানে হচ্ছে 4, 4 মানে হচ্ছে √4 মানে হচ্ছে 2, এটাই অ্যান্সার। তাহলে ক নাম্বারটাই অ্যান্সার। তো তুমি যদি এটা বুঝতে পারো, এখন আমরা নতুন কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, আচ্ছা দেখো তো কোশ্চেনটা কি বলছে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দিয়ে দিছে, এবং বলছে বৃত্তটা এইটা আরেকটা বৃত্ত, বুঝছো? এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তুমি কি কোশ্চেনটা বুঝছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাকে একটু চিত্রের মাধ্যমে দেখাই। সাপোজ একটা বৃত্তের সমীকরণ কিন্তু দেওয়া আছে, বুঝছো? এটাই ধরলাম সেই বৃত্তটা। কোনটা বলো তো এটা? এটা হচ্ছে এই বৃত্তটা, বুঝছো? এন্ড এই বৃত্তটা যখনই দেওয়া আছে, ইকুয়েশন দেখেই কিন্তু আমি কেন্দ্রটা কত সেটা বুঝতে পারবো। দেখো এখানে x এর সাথে 4 আছে, 4 কে -2 দিয়ে ভাগ করলে -2 পাবো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক অবশ্যই এই জায়গা দিয়ে -2 হবে, x এর স্থানাঙ্ক -2। তারপর দেখো y এর সাথে কত আছে? -6, -6 কে -2 দিয়ে ভাগ করলে শুধু 3 পাবো। এই যে আমি টোটালি কেন্দ্রটা পেয়ে গেলাম, বুঝছো? এখন তোমাকে বলছে তুমি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটার কেন্দ্র হবে এত, বুঝছো? 4,5। আবার তোমার বৃত্তটা এইটার কেন্দ্র দিয়ে যাবে, বুঝছো? আমি কেন্দ্র কেন বের করছি, বুঝছো? কারণ এইটার কেন্দ্র দিয়ে আমার বৃত্তটা যাবে। তাহলে ধরো আমি যে বৃত্তটার সমীকরণ বের করব সেটা ধরো এরকম। সাপোজ আমার বৃত্তের সমীকরণটা আমি দেখাচ্ছি। আচ্ছা ধরো আমার বৃত্ত হচ্ছে এইটা, এটাই আমার বৃত্ত। এন্ড এটার সমীকরণটাই আমি বের করব। কিন্তু আমার বৃত্তটা হচ্ছে অন্য বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে এরকম। এই যে দেখো। মানে দেখো কাহিনী দেখো, এটা হচ্ছে আমার বৃত্ত, এন্ড আমার বৃত্তটা দেখো অন্য বৃত্তটার কেন্দ্র দিয়ে যাচ্ছে, দেখছো? অথবা অন্য বৃত্তের কেন্দ্রটা আমার বৃত্তের উপরে আছে। খেয়াল করছো? এই যে এখান দিয়ে আছে। এখন আমার বৃত্তের কেন্দ্র তো অলরেডি দিয়ে দিছে। আমার বৃত্তের কেন্দ্র কত বলো তো? এই যে এখান দিয়ে। এন্ড সেটা কত? সেটা হচ্ছে 4,5। তাহলে এইটাই হচ্ছে 4,5, বুঝছো? এখন আমি বৃত্তের সমীকরণটা বের করব। কোশ্চেন যদি বুঝো, ম্যাথ কিন্তু অনেক ইজি। কেমনে ইজি? একটা বৃত্তের সমীকরণ বের করতে সবসময় মনে রাখবা দুইটা জিনিস রাখবে। একটা হচ্ছে কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধ। অলরেডি আমি কেন্দ্র পেয়ে গেছি, এখন শুধু ব্যাসার্ধটা দরকার। তাহলে বলো তো আমি ব্যাসার্ধ কেমনে বের করব? এই যে দেখো, কেন্দ্র থেকে এইটুক দূরত্বই কি ব্যাসার্ধ না? এই যে দেখো, আমি তো এখানে একটা বিন্দু জানি। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু এটার মধ্যবর্তী দূরত্বটাই ব্যাসার্ধ। তাহলে আমি আগে দূরত্বটা বের করে ফেলি, ঠিক আছে? সেটাকে অলরেডি আর লিখে দিচ্ছি। ধরো দূরত্ব হচ্ছে আর, হ্যাঁ? আর সমান কি হবে? দূরত্ব রুট দিয়ে করতে হয়। তাহলে √ওভার নিলাম। তারপর প্রথম বিন্দুটা হচ্ছে 4, লিখলাম 4। আর এখানে x এর স্থানাঙ্ক -2, সেটা বিয়োগ করতে হয়। মাইনাস করতে গিয়ে প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে 4 -2 হোল স্কয়ার, এটা মাইনাস করতে গিয়ে প্লাস হয়ে গেল, বুঝছো? মানে এইভাবে বিয়োগ করে স্কয়ার করলে কিন্তু দূরত্ব পাওয়া যায়। আশা করি আমরা দূরত্বের ফর্মুলা জানি। এরপরে এখানে y এর স্থানাঙ্ক হচ্ছে 5, এখানে হচ্ছে 3, তাদেরকেও বিয়োগ করতে হবে। তাহলে প্লাস 5 - 3 হোল স্কয়ার। আলটিমেটলি দেখো তো দূরত্ব কত আসে? দূরত্ব 4 + 2 মানে 6 স্কয়ার, প্লাস 5 - 3 মানে 2 স্কয়ার। ওভারঅল তোমার দূরত্ব 36 + 10 √40। এটাই কিন্তু ব্যাসার্ধ, বুঝছো? ব্যাসার্ধ আমি পেয়ে গেছি। তাহলে বলতো বৃত্তের সমীকরণটা কি হবে? এই যে আমি এখন 1 মিনিটে 10 সেকেন্ডে বৃত্তের সমীকরণ বের করব। বৃত্তের সমীকরণটা হবে x - x1 স্কয়ার। দেখো আমার মানে x1 মানে x - h হোল স্কয়ার, বুঝছো? তো এখানে h মানে কি? কেন্দ্রটাকে মিন করতেছে। এখানে কেন্দ্র হচ্ছে 4। তাহলে আমি লিখব x - 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার। k মানে কি? বৃত্তের অন্য কেন্দ্রটা, y এর স্থানাঙ্ক। তাহলে y - 5 হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু r স্কয়ার লিখতে হয়, বুঝছো? তো এটাকে যদি স্কয়ার করো তাহলে রুটটা চলে যাবে। তো r স্কয়ার মানে হচ্ছে 40। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? দেখছো কত ইজি। এন্ড এটা তুমি আরেকটু বড় করতে পারো। সেটা হলো এই যে a - b হোল স্কয়ারে এগুলা ভাঙতে পারো। ভেঙে সব একপাশে নিয়ে গেলে আদর্শ ফরম্যাটে চলে আসবে। তো সেটা তুমি নিজেই করতে পারবা।
তো এখন আমরা একটু নতুন টপিক শুরু করব। টপিকটা এরকম, তুমি একটু খেয়াল করো। সাপোজ আমি ২ টা অক্ষ নিয়ে নিচ্ছি। সাপোজ এটা হচ্ছে X অক্ষ আর এটা হচ্ছে Y অক্ষ। দেখছো আমি ২ টা অক্ষ নিয়ে নিলাম। এখন ধরো আমি একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। একটু খেয়াল করো। সাপোজ এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? তো এই বৃত্তটা যদি আমি এখানে রাখি, তুমি একটু এইদিকে দেখো। একটু খেয়াল করো। সাপোজ তোমাকে যখন একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, সাপোজ এটাই সেই বৃত্তটা, একটা বৃত্ত যখন দেওয়া থাকবে, সে x অক্ষের খণ্ডিত অংশ বা কর্তিত বা ছেদক অংশের পরিমাণটা কতটুক হবে সেটাই হচ্ছে এইটা। মানে বৃত্তের সমীকরণ যদি এইটা হয়, বুঝছো, আদর্শ ফরম্যাটে থাকে, তাহলে 2√g² - c সেটাই হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ। এখন তুমি চিত্রের মাধ্যমে দেখো খণ্ডিত অংশ বলতে কি বুঝাচ্ছে। খণ্ডিত অংশ হচ্ছে, দেখো এটা যদি একটা বৃত্ত হয়, এই যে দেখো সেই x অক্ষ দ্বারা এতটুক খণ্ডিত হয়েছে, দেখছো? এটাই হচ্ছে x অক্ষের কর্তিত অংশ বা ছেদক অংশ। মানে এইটুকুর পরিমাণটাই হবে এইটা। এখন কি বুঝছো জিনিসটা? এইটুক অংশের পরিমাণটাই হচ্ছে এইটা, 2√g²-c। তুমি বলতে পারো যে ভাই এটা কেমনে আসলো? হ্যাঁ, এটা খুবই সিম্পল। তুমি দেখো, তুমি যদি এই বিন্দুটা এবং এই বিন্দুটা বের করতে পারো, দেন বিন্দু দুইটার দৈর্ঘ্যটাই মানে দূরত্ব বের করলেই তো তুমি দৈর্ঘ্যটা পেয়ে যাবা, তাই না? এখন কথা হলো এই বিন্দু দুইটা তুমি কেমনে বের করবা? উত্তর হচ্ছে, দেখো এটা কি x অক্ষের উপরে আছে না বিন্দু দুইটা? তো x অক্ষের উপরে যেহেতু আছে, x অক্ষে কার মান শূন্য হয় বলো তো? y এর মানটা শূন্য হয়। তুমি যদি জাস্ট এখানে y এর মানটা শূন্য বসায় দাও, বুঝছো? মানে বৃত্তের সমীকরণ y এর মান যখন শূন্য বসায় দিবা, তখন এইটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে। আর ৩ টা রাশি থাকবে। এটা থাকবে, এটা থাকবে, এই ৩ টা রাশি। এই ৩ টা মিলে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, তাই না? অ্যান্ড সেই দ্বিঘাত সমীকরণটা যদি তুমি সলভ করো, তুমি দেখবা ২ টা বিন্দু পেয়ে যাবা, ২ টা সমাধান পাবা। দেন সেখান থেকে সলভ করে আসলে এই দৈর্ঘ্যটা বের করছে, বুঝছো? এটা আসলে এতটা দরকার নাই। তুমি শুধু এই অংশটাই জানো, এটা দিয়ে তুমি সলভ করতে পারবা। এখন কথা হলো y অক্ষের খণ্ডিত অংশ বলতে আসলে কি বুঝাচ্ছে? সেটাও আসলে সেম জিনিসই বুঝাচ্ছে। মানে একটু ভিন্ন, তুমি একটু খেয়াল করো। আবারও দেখো আমি ২ টা অক্ষ নিয়ে নিচ্ছি। এই যে দেখো ২ টা অক্ষ নিলাম, ঠিক আছে? আমি আবারও একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। সাপোজ এটাই হচ্ছে আমার সেই বৃত্তটা, ঠিক আছে? এখন এই বৃত্তটা যদি আমি ধরো এই জায়গায় রাখি, আরেকটু ভালোভাবে রাখতে হবে। আচ্ছা ওকে, আমি এখানেই রাখলাম, ঠিক আছে? আর অক্ষটাকে একটু বড় করে দেই। অথবা বড় করাও রাখবে না। সাপোজ অক্ষটা একটু উপরে উঠায় দেই। সাপোজ এই যে, হ্যাঁ, এটাই y অক্ষ। এখন তুমি দেখো, এই যে বৃত্তটা এটা কিন্তু y অক্ষ দ্বারা খণ্ডিত হইছে, দেখছো? এই যে একটুক পরিমাণ y অক্ষ দ্বারা খণ্ডিত হইছে এবং এই দৈর্ঘ্যটা কতটুক হবে সেটার পরিমাণটাই হচ্ছে 2√f²-c। আশা করি তুমি বুঝছো। জাস্ট তুমি যদি এই ২ টা ফর্মুলা জানো, তুমি ম্যাথ করতে পারবা। তুমি এখনই এটার অ্যাপ্লিকেশন দেখবা। এই যে এখনই দেখো। এই যে দেখো একটা ম্যাথ। দেখছো? এই কোয়েশ্চেনটা আমরা এখনই সলভ করব। দেখো বলছে যে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। দিয়ে বলছে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা বের করো। তো একটু আগে আমরা শিখলাম y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে, আমি লিখে দিচ্ছি 2 রুট ওভার, আচ্ছা 2 রুট ওভার, হ্যাঁ? আচ্ছা এইরকম। একটু আগে এটা দেখলাম 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c, এটাই কিন্তু ফর্মুলা ছিল। মানে এইটুক পরিমাণ সে খণ্ডিত করবে y অক্ষ দ্বারা। তাহলে তুমি এখন জাস্ট এখান থেকে ফর্মুলার মধ্যে মান বসায় দাও। তাহলে আমি শুরু করি, মান বসাচ্ছি। ধরো আমি ফার্স্টে লিখবো 2 এর 2 লিখলাম। সাপোজ 2, ওকে। একটা রুট দিলাম, ওকে। এখন হচ্ছে f এর মানটা রাখবে আমার। এখন তুমি বলো তো f কোথায় থাকে? বলো তো f থাকে এই জায়গায়। কারণ x স্কয়ার y স্কয়ার 2gx, এটা হচ্ছে 2gx। আর এখানেই হচ্ছে 2fy। তো এখানে f এর মানটা কত বলো তো? f এর মান বুঝাই যাচ্ছে যে f এর মান হচ্ছে -5, কারণ 2gf, তাই না? তুমি একটু খেয়াল করো, ধরো 2fy, এটার মানে কত? এটার মানে এখানে দেওয়া আছে 10y। এগুলা তুমি এমনিই জানো কেন্দ্র কেমনে বের করতে হয়। দুই পাশ থেকে y বাদ দিয়ে দিলাম, তারপর 2 দিয়ে -10 কে ভাগ করলাম, তাহলে f এর মান তুমি এমনি -5 পাবা। তাহলে আমি এই মানটা এখানে বসায় দিচ্ছি, -5 হোল স্কয়ার, ওকে, মাইনাস সি। এখন দেখো তো সি এখানে কত? সি হচ্ছে কনস্ট্যান্ট। দেখো কনস্ট্যান্ট হচ্ছে -11। এখন এটা যদি মাইনাস করতে যাও, মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে না? তাহলে আমি +11 লিখে দেই।
ঠিক আছে, তাকে দেখো তো মান কত আসে, 2, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 11 মানে হচ্ছে 36, 2 ইন্টু রুট 36 মানে কিন্তু 6, কারণ 6 স্কোয়ার মানে 36, তাকে 6 দুগুণে 12 আসছে, এটাই অ্যান্সার। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো? এখন আমরা নতুন আরেকটা টপিক শিখবো এবং এটাই আমাদের আজকের দিনের শেষ টপিক। দেখো, এটা যদি একটা বৃত্তের সমীকরণ হয় এবং বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে জি স্কোয়ার সমান সি হবে, এটা তুমি মনে রাখবা। এটা কেন এমন হলো সেটাও আমি তোমাকে বলতে পারি, তুমি একটু এদিকে দেখো তো। একটু আগে আমরা শিখছিলাম একটা বৃত্ত যদি x অক্ষর কোনো একটা অংশ খণ্ডিত করে, তখন কিন্তু খণ্ডিত অংশের পরিমাণটা এরকম হয়। মানে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2 রুট, ঠিক আছে, 2 রুট কি হয়, জি স্কোয়ার মাইনাস সি, এটা হয় না? এখন একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, খেয়াল করো তো ব্যাপারটা এরকম কিনা, আমি তোমাকে চিত্রের মাধ্যমে দেখাই। সাপোজ ধরো আমি এখানে একটা অক্ষ আঁকি, এই যে অক্ষ আঁকলাম, ওকে। এখন ধরো একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, ওকে। এখন এই বৃত্তটা ধরো প্রথমে যদি এইভাবে থাকতো, ঠিক আছে, এই যে এইদিকে দেখো এইভাবে থাকলে সে x অক্ষে একটা অংশ খণ্ডিত করে, বুঝাই যাচ্ছে, এন্ড সেটার মান হবে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এখন বৃত্তটা যদি এইভাবে খণ্ডিত না করে, বরং সে যদি এইভাবে থাকে, ধরো এইভাবে আছে, এখন কি হইলো বলতো, এখন হচ্ছে সে এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করছে, নট খণ্ডিত, বুঝছো? জাস্ট স্পর্শ করছে। এখন তুমি বলো তো, স্পর্শ করলে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত হবে? উত্তর হচ্ছে 0, কারণ এখানে কোনো খণ্ডিত অংশ নাই। বুঝছো? মানে জাস্ট খণ্ডিত অংশটা এখন 0 হয়ে যাবে। তাকে যখনই সে স্পর্শ করবে তখন এই মানটাকে আমি কত ধরবো বলতো? জাস্ট 0 ধরে নেব। তো এখন তুমি যদি এটা 0 ধরো and এটা সলভ করো, দেখো কি হবে। তাকে 2 ওই পাশে পাঠায় দাও, তাকে 0/2 মানে কত, 0, ঠিক আছে। তাকে তুমি এখানে আর পাবা কত, জি স্কোয়ার মাইনাস সি, এটার মান পাবা 0। দুই পাশে বর্গ করে দাও, তাকে রুট চলে যাবে, তাকে জি স্কোয়ার মাইনাস সি সমান কত, 0। সিটা ওই পাশে পাঠায় দাও, তাকে কি হবে, জি স্কোয়ার সমান সি হবে। জাস্ট এই কারণে একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে, তখন জি স্কোয়ার সমান সি হবে, এটা তুমি মনে রাখবা, বুঝছো? এন্ড এটা যদি বুঝো, ঠিক সেম ভাবে যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটার মানে এরকম, ধরো বৃত্তটা জাস্ট এখন এইখানে থাকবে, এই যে দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করছে, দেখছো, এই জায়গায় স্পর্শ করছে। তো ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে তখন এফ স্কোয়ার সমান সি হবে, বুঝছো? আর যদি দুইটা অক্ষকে স্পর্শ করে, বুঝছো, উভয় অক্ষকে, তখন জি স্কোয়ার এফ স্কোয়ার দুইটাই সি হবে। উভয় অক্ষকে স্পর্শ কেমনে করে বলো তো, চিত্রটা এরকম হবে, এই যে দেখো, ধরো দুইটা অক্ষকে এই যে স্পর্শ করে দিলাম, দেখো এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করবে, যখন দুইটা অক্ষকে স্পর্শ করবে তখন জি স্কোয়ার সমানও সি হবে, আবার এফ স্কোয়ার সমানও সি হবে। তো তুমি যদি এই তিনটা জিনিস জানো, তুমি অনেক অনেক অ্যাডভান্টেজ পাবা, এখনই তুমি ম্যাথ সলভ করতে পারবা। দেখো এই যে খেয়াল করো, আমি এখনই একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, এই কোশ্চেনটা এখন সলভ করব। দেখো, এটা একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে। এখন বলছে যে এই বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে কে এর মান কত হবে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে একটু আগে আমি শিখছি, এফ স্কোয়ার সমান সি হবে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি হবে। তো এখানে তুমি দেখো, যদিও এখানে সি নাই, কিন্তু এই যে কনস্ট্যান্ট অংশটা, মানে জাস্ট সির জায়গায় কিন্তু কে দেওয়া আছে, মানে কে এর মানটা কত হবে। অ্যাকচুয়ালি এটাই এখন সি এর ভূমিকা পালন করবে, বুঝছো? তো তুমি দেখো তোমার কোনটা লাগবে, এফ এর মানটা লাগবে। এফ কোথায় থাকে, অবশ্যই এই জায়গায় থাকে। এটাই তো 2f(y), তাই না? এই অংশটা যদি 2f(y) হয়, ধরো আমি লিখবো 2 ইন্টু, যেহেতু এটা -4, তাকে লিখবো -2y, এই যে 2f(y), এফ এর মানটা হচ্ছে -2। অথবা এমনিও দেখতে পাচ্ছ যে এটা কম্পেয়ার করে দেখবে এফ এর মানটা -2ই হবে। তাকে বলো তো, -2 স্কোয়ার, সেটা সমান কি হবে, কে হবে না? কারণ এখানে সি মানেই হচ্ছে কে। তাহলে এটা হবে, তাহলে কে সমান কত হবে, -2 স্কোয়ার মানে হচ্ছে 4। এটাই কিন্তু আমার অ্যান্সার। বুঝছো? খুবই মজার কোশ্চেন। তো তুমি যদি এটা বুঝো, বলো তো এই কোশ্চেনটা কেমনে সলভ করবা। দেখো এরকম আরেকটা কোশ্চেন আছে, এন্ড এটাই আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। বলছে যে এই বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে, দুইটা অক্ষকেই স্পর্শ করে,
সেক্ষেত্রে কে এবং সি এর মানটা কত হবে এটা বের করতে হবে। তো ১ম এ দেখো যেহেতু ২ টা অক্ষকে স্পর্শ করে, তাহলে অবশ্যই জি স্কয়ার সমান তো সি হবে। মানে এক্স অক্ষের ক্ষেত্রে চিন্তা করলে, মানে ২ টাই হবে। মানে আমি আগে লিখে দেই। ধরো জি স্কয়ার সমান সি হবে, আবার এফ স্কয়ার সমানও সি হবে। কারণ ২ টা অক্ষকেই স্পর্শ করছে। তো এখন আপাতত শুরু করি। বলো তো এখানে জি এর মানটা কত হবে? যেহেতু এখানে 8x, 8 কে আমরা এভাবে লিখব 2 ইনটু 4 ইনটু x, তাই না? তাহলে এটা কি হয়? 2gx, মানে g এর মানটা হচ্ছে 4। কম্পেয়ার করলে বোঝা যাচ্ছে। তাইলে তুমি লিখবা 4 স্কয়ার ইকুয়াল টু c। তাহলে c এর মান কত? এই যে c এর মান হচ্ছে 16, অলরেডি পেয়ে গেলাম। এই যে g স্কয়ার সমান c হবে। তাহলে দেখো c এর মান 16 পেয়ে গেলাম। c এর মান 16 কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। তাহলে অ্যান্সার এই ২ টার মধ্য থেকে আসবে। এই ২ টার মধ্যে থেকে অ্যান্সার আসবে। এখন k এর মানটা বের করতে হবে, তাই তো? আবার দেখো k কোথায় থেকে বের করব? দেখো এখানে হচ্ছে 2fy থাকার কথা। এই জায়গায় হচ্ছে k দেওয়া আছে। তাহলে 2fy, মানে f মানে হচ্ছে এখন k। মানে k টাই কিন্তু f। তাহলে তুমি দেখো f স্কয়ার মানে হচ্ছে কি? k স্কয়ার লিখবা। f স্কয়ার মানে k স্কয়ার। ইকুয়াল টু কত লিখতে হবে? c লিখতে হবে। কারণ কি? এই যে f স্কয়ার সমান c। c এর মান তো অলরেডি আমি জানি। সেটা হচ্ছে 16। তাহলে k স্কয়ার যদি 16 হয় তাহলে k এর মান কত হবে? অবশ্যই k এর মান হবে প্লাস মাইনাস 4। কারণ প্লাস মাইনাস 4 স্কয়ার মানে হচ্ছে 16। অ্যান্ড এই যে দেখো প্লাস মাইনাস 4 এখানে আছে। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তুমি যদি এটা বুঝতে পারো, আমাদের এটাই ছিল আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর, সুন্দর কোশ্চেন সলভ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।